গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসছে। আমরা তেমন কোনো কাজ ছিল না, ভাবির এই কাজে গেলাম। ভাবি টুকটাক একটু আল্লাহ সহায় থাকলে অবশ্যই হবে। আপনাদের সবার দোয়া, মুরব্বীদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুর 12টা থেকে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। মালয়েশিয়া এখন বর্ষাকাল, অলরেডি অনেক জায়গায় পানি টানি উঠে গেছে। আমাদের এই জায়গায় কখনো পানি ওঠে না, নিচু যেগুলা লো লাইন এরিয়া যেগুলা, ওগুলাতে অলরেডি বন্যা শুরু হয়ে গেছে, দেখেছি নিউজে। এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, এক নাগারে। আর এই যে আকাশের অবস্থা দেখেন, আকাশ তো মনে হচ্ছে যে একদম রাগ হয়ে আছে। আমি সেটা ভাবি আমরা বাইরে যাব, আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, কালকেই কথা ছিল আমরা আজকে বাইরে যাব। তো আমি আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আসরের পরে আমি শুইছি না বিছানায়, এত সুন্দর আবহাওয়া, আমি ঘুমাই গেছি। তো ঘুম থেকে ওঠার পরে মেসেজ দেখছি যে ভাবি আমাকে নক করছে, তো এখন ফোন দিলাম, ভাবি বললো চলেন তাইলে এখন যাই। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি বলতে আর কি বোরকা পরেছি, বোরকার সাথে ম্যাচিং করে একটা রেডি হিজাব পরে ফেলেছি, এই হলো রেডি। তো এখন হলো যাব আমরা যাব হলো সেতাপাক সেন্ট্রালে। ভাবিরও কাজ আছে, আমারও ছোট্ট একটা কাজ আছে। তো আমি আর ভাবি ঘোরাঘুরি করব আজকে, আর মানে বাচ্চা কাচ্চা বা ভাইদেরকে প্যারা দিব না, কারণ আমরা যখন শপিং এর জন্য ঘুরতে যাই তখন আমরা তো একটু ঘোরাঘুরি করি, ওদের জন্য একটু প্যারা হয়ে যায় সেটা আর কি। তো এই তো চলুন যাওয়া যাক। তো এই যে আমরা চলে আসছি, তো এখানে আমরা একটু যে লারিসাতে ঢুকেছি ব্যাগের শপে, নতুন কোনো কালেকশন আসছে কিনা এই ব্যাগটা দেখে একটু ভালো লাগলো। তো দেখলাম আর কি, আমার একটা অর্ডার আছে, আমি এখান থেকে যখন ভিডিও করেছিলাম তো আমার এক আপু এখান থেকে একটা ব্যাগ পছন্দ করেছে, তো সেই ব্যাগটা আমাকে বলেছিল যে আপু এই টাইপের ব্যাগ হইলে দেখো আর কি। তো ভাবলাম একটু দেখে আসি কেমন কি আছে না আছে। তার এখানে হলো এই ব্যাগগুলো খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ স্টাইলিশ, আর এখানকার ব্যাগের কোয়ালিটিও খুবই ভালো। এই ব্যাগটা নতুন মনে হচ্ছে, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। ভালো লাগলে আমরা পেজে অর্ডার করতে পারেন, পেজে নক দিতে পারেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ যেটা কেলমার্ট বিডি, আমাদের প্রথম শিপমেন্টের অর্ডার আজকে ক্লোজ হয়ে গেছে। আপনারা এরপরে যারা অর্ডার দিবেন তাদের শিপমেন্টের প্রোডাক্টগুলো ঈদের পরে পাবেন আর কি। আর আজকে পর্যন্ত, আজকের আগ পর্যন্ত যারা অর্ডার করেছেন তাদেরগুলো ইনশাআল্লাহ ঈদের আগেই আপনাদেরকে পৌঁছায় দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আর এই তো টুকটাক করে খুঁজে টুজে দেখছি কেমন কি কালেকশন আছে না আছে। তো নতুন কিছু আর ওইভাবে দেখলাম না। এই ব্যাগটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল, কালোর মধ্যে বেশ ভিতরে বেশ জায়গা টায়গা আছে। এগুলো আসলে যে অফিসিয়াল ব্যাগ আর কি, যারা অফিসে যায় তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট। ঠিক আছে, তো ঠিক আছে চলুন আরও ঘুরে ঘুরে দেখি আর কি আছে না আছে। আমি আর ভাবি আসলে তো বেশ ঘুরি, গল্প করি, এটা ওইটা করি, তারপরে যেটা কেনার কিনি, সাথে একটু ঘোরাঘুরিও করি। আর ভাবির তো খুবই পছন্দ, ভাবির হলো এই যে এই জিনিস খুবই পছন্দ, ব্রেসলেট আর কি, গোল্ডের, দেখে পুরো গোল্ডের মতোই মনে হচ্ছে। তো আমি বলতেছিলাম যে ভাবি নিবেন নাকি গোল্ডের? তো ভাবি বলছে না ভাবি আপাতত নিব না, কারণ হলো ভাবি প্রায় কিনে, ভাবির ব্রেসলেট খুবই পছন্দ, কোথাও গেলেই ভাবি কিনে, তো আজকে আর ভাবি কিনবে না আর কি। আমি বললাম চলেন কিনেন, বলছে না ভাবি থাক দরকার নাই। তো কিন্তু সুন্দর, ব্রেসলেটগুলো খুবই সুন্দর, আর এগুলোর কালার গ্যারান্টি আছে, এগুলো খুবই খুবই সুন্দর। ইচ্ছা আছে আমাদের পেজে আস্তে আস্তে এইসব জিনিসও আমরা ইনশাআল্লাহ অ্যাড করব। আর এই ব্যাগগুলো তো একদম মনে হচ্ছে মানে কি বলবো, ওই যে হীরা মানিক মুক্তা খচিত ব্যাগ আর কি, জহরত। এই ব্রেসলেটগুলো খুব সুন্দর, এগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর ব্রেসলেট, আমার বেশ ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম যে আমি আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই, আমি নিজেও দেখি আপনাদেরকেও এই ব্রেসলেটটা আমার এত ভালো লাগছিল। আমার যেহেতু এগুলো পরা হয় না, এই কারণে আমি কিনি না, কারণ কিনে ফেলে রেখে তো লাভ নাই। পরলে দেখা যায় যে কেনা যায়, কিন্তু না পরলে শুধু শুধু কিনে রেখে তো আসলে লাভ নাই, এই কারণেই কেনা হয় না। এই ব্যাগগুলো বেশ সুন্দর, স্টাইলিশ আসলে এই ব্যাগগুলা, আমার কাছে ভালো লাগছিল দেখতে। তো এই যে আমাদের কাজও শেষ, কেনাকাটাও শেষ। তো ভাবি বললো চলেন ভাবি আজকে খাওয়াই আপনাকে। তো ভাইও আছে সাথে, রায়ানও আছে। নর্মালি আমি আর ভাবি আসলে আসি, আজকে ভাইও আসছে, ভাবির একটা কাজ ছিল, ভাবি সেই কাজটা শেষ করলো। তো আমি বললাম যে ঠিক আছে চলেন তাইলে বসি। তো ভাবি আজকে আমাকে ট্রিট দিয়েছে, মানে ভাবি আমাকে না, ভাবি আজকে সবাইকে, ভাই রায়ান আমাকে সবাইকে ভাবি ট্রিট দিয়েছে আর কি।
খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে চলে আসছিলাম, তখনই দেখলাম যে সামনে শপিং মলের ভিতরে সামনে একটা খালি জায়গা আছে, ওইখানে হলো যে বার্নাস এই মানে শুজের ডিসকাউন্ট চলতেছে আর কি। তো আমি একটু, আমার কেনার দরকার নাই, আমার আছে নতুন স্যান্ডেলও আছে, এখনও পরা হয়নি এরকম স্যান্ডেলও আছে। ভাবি মনে হয় কিনবে, ভাবি একটু কমফোর্টেবল ফ্ল্যাট টাইপের স্যান্ডেল চাচ্ছিল, তো এখানে দেখছে পছন্দ হয়েছে, ভাবি ওই দিকটাই দেখতেছে আর আমি এই দিকটাই দেখতেছি আর ভাবির সাথে কথা বলতেছি। এখানে স্যান্ডেলগুলো টেকসই অনেক আর এত আরাম। এই ব্র্যান্ড থেকে আমি আমার শাশুড়িকে, আমার আম্মুকে স্যান্ডেল কিনে দিয়েছি। আম্মুও পরে খুব মজা পেয়েছে, আমার শাশুড়িও পরে খুবই মজা পেয়েছে। আর এই সাইডের স্যান্ডেলগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছিল। এই যে দেখেন, এই স্যান্ডেলটাও সুন্দর, বাট আমি যে হিল পরতে পারি না, তো এই জন্য হিল দেখলে আমার খুব একটা ভালো লাগে না। আমার এই যে শুজ টাইপের স্যান্ডেলগুলো আমার কাছে খুবই এলিগেন্ট লাগে এবং পরেও আমি খুব আরাম পাই। এইগুলো বাসায় আছে আমার, প্রায় 2-3 পেয়ার আছে, এই জন্য আমি জাস্ট দেখছিলাম, ভাবি যেহেতু কিনবে আমি আর কি করব, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। এটাও সুন্দর, পরে আরাম আছে, আমি একটু পায়ে দিয়ে দেখলাম, বেশ আরাম আছে পরে। তো এই তো ঘোরাঘুরি হলো আজকে সারাদিন, এমন আবহাওয়া ছিল, মানে সারাটা দিন মনে হচ্ছিল যে খালি ঘুমাই থাকি। বিকালে এত মানে সাউন্ড স্লিপ একটা ঘুম দিয়েছি, এত আরাম লাগতেছিল বিকালের ঘুমটা, উঠতেই ইচ্ছা করতেছিল না। তারপরেও যেহেতু ভাবি আর আমি বাহিরে যাব ওইটা মাথায় ছিল, তো উঠে পড়ছি। তাও লেট হয়ে গেছে আমাদের বের হতে, আর একটু আগে বের হলে ভালো হতো। যাই হোক, তারপরও বেশ অনেকটা সময়ই আমরা ঘোরাঘুরি করলাম, টুকটাক জিনিস দেখলাম, ভাবিও টুকটাক কেনাকাটা করলো। এই তো সব কিছু মিলে সুন্দর একটা সময় কাটলো ভাবির সাথে। এখানে আমার একটা মজার কাহিনী হয়েছে। মালয়েশিয়ানে ভাবি মানে তো একটা গালি আর কি মালয়েশিয়ান ভাষায়। তো আমি একটু দূরে ছিলাম, তো ভাবির আবার একটা স্যান্ডেল পছন্দ হয়েছে, তো ভাবি আমাকে ডাকতে পারতেছে না, মানে ভাবি বলে ডাক দিলে তো সবাই তাকায় থাকবে, যেহেতু এটা একটা গালি মালয়েশিয়ান ভাষায়। পরে ভাবিও লজ্জা পাচ্ছে, কি একটা অবস্থা। বাইরে থেকে চলে আসছি, আমার তো আসলে তেমন কোনো কাজ ছিল না, ভাবিরই কাজে গেলাম। ভাবি টুকটাক একটু স্যান্ডেল ট্যান্ডেল কিনলো, একটু বাজারঘাট করলো। আমি বাজারের মধ্যে একটু ডাব কিনছি, তো এগুলো আমি কিনছি, তো ভাবলাম আমি না এখন গিয়ে কিনি না, এগুলো আমি আগেই কিনছি, আপনাদেরকে দেখানো হয় না, তাই ভাবলাম একটু দেখাই। এগুলো হলো যে ব্যান্ডের সেট আর কি, ওই যে গিফট করা যায় না বাচ্চাদের জন্য, বিশেষ করে এগুলা। আমার তাবিয়াত যেহেতু স্কুলে যায়, ওর মাথা টাথা বাঁধা লাগে, তো সবাইকেই দিব আর কি টুকটাক করে, সবার জন্যই টুকটাক করে কিনছি। এই যে আমার ননাসের মেয়ে 2টা আছে, ওরা যদিও ছোট না, ওরা বড় হয়ে গেছে, তারপরে ওরা তো এই টাইপের ব্যান্ড ইউজ করে, ওদের জন্য মানে সবার জন্যই কিনে রাখতেছি, যখন যেটা মনে হয় যে টুকটাক মানে ব্যান্ডটা আসলে বেশিরভাগ আমার তাবিয়ার জন্যই নেওয়া হয়, কারণ ছোট মানুষ ওই এগুলা বেশিরভাগ ইউজ করে, ওর জন্যই নেওয়া হয়। তো এগুলা ছোট বড় সবাই ইউজ করতে পারবে, সবাইকে দেয়া যাবে আর কি। যে আমার ফুফাতো বোনের 2টা মেয়ে আছে, ওরাও মাশাল্লাহ এগুলা ইউজ করে, তাবিয়া আছে, তারপরে আমার ননাসের মেয়ে 2টা আছে, এই আর কি। আমার নিজের তো মেয়ে নাই, আমি এইসব মেয়েদেরকে দিয়েই, মানে বিশেষ করে আমার তাবিয়াকে দিয়েই আমি ছোট বাচ্চাদের শখগুলো পূরণ করি আসলে। কারণ তাবিয়ার জন্য যখন আমার কিছু কিনি, তখন মনে হয় যে না, মানে আমার একটা শখ পূরণ হইলো এরকম লাগে আর কি, যেহেতু বাচ্চা ওরই এগুলো বেশি ইউজ হয়। তো এগুলাই যে কেনা হয়েছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। প্রত্যেকটার কালার লেখা আছে, পার্পল, ইয়েলো, পিঙ্ক, শুধু মনে হয় এটার কালারটা লেখা নাই, এটার লেভেলটা মনে হয় উঠে গেছে, ছিল লেখা, লেভেলটা তো ব্লু, 2 রকমের ব্লু আর কি, একটা হলো লাইট ব্লু, একটা হলো ডার্ক ব্লু, সবগুলাতে এরকম, একটা ডার্ক পার্পল, একটা লাইট পার্পল, একটা ডার্ক ইয়েলো, একটা লাইট ইয়েলো। এটা কি, এটা পেস্ট কালার বলি না আমরা এটাকে, বা সুন্দর, কিন্তু সুন্দর, এই বক্সগুলো বেশ সুন্দর। আর আমি এখানে কিছু, এটা একটা মালয়েশিয়ান ব্র্যান্ড, এটাকে বলে হলো সাদুরের ফেসিয়াল মাস্ক কিনছি। এখানে 25টা ফেসিয়াল মাস্ক আছে, এটা আমি একটা অফারে পাইছি, এটা আমি কিনছি, আমি নিজেও ইউজ করব, হয়তো বা গিফটের জন্য নিব, তো আগে নিজে ইউজ করবো। সাদুরটা খুবই ভালো একটা ব্র্যান্ড, মালয়েশিয়ার খুবই ভালো ব্র্যান্ড এটা। এটার বডি ওয়াশ, এটার শ্যাম্পু, এটার ফেস ওয়াশ সবই খুব ভালো। তো আমি এবার মাস্ক কিনলাম আর কি। এটা হলো ফ্রুটস স্কিন কেয়ার, এটা হলো রোজের, সব কিছু মিলে এখানে প্রায় কয়টা আছে, এখানে 25টা আছে। এটা হলো এই যে প্রমিগ্রেনেট বলে মনে হয় এটাকে ইংলিশেতে, না প্রমিগ্রেনেট, হ্যাঁ সফটি মানে ই আর কি, আনারের আর কি। এই যে প্ল্যান্ট মাস্ক, ভালো, এটা ইউজ করা যায় না, মাস্কটা আসলে ওইভাবে ইউজ করা হয় না, বাট আমি যেটা পাইলাম, পেয়ে আমার কাছে মনে হলো যে নেই, ইউজ করব। এটা তো ইসের
অ্যালোভেরার প্রত্যেকটার মনে হয় 3টা করে, প্রত্যেকটা ফ্লেভারের 3টা করে, না 4-5টা করে, যাই হোক আছে। তো এটা নিলাম। তারপরে এটা হলো হানি সফট স্মুথ। তারপরে এগুলো হানি, এটা জানি কি, এটা হলো চ্যামোমাইল সুদিং। আমি জানি না, এটা একটু আমাকে আপনারা বলে দেন। তোষান শোনো তো বাবা, ওর থেকে শিখি, আমি এটা উচ্চারণ করতে পারতেছি না। তাড়াতাড়ি 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 বাবা, এটা কি ফ্লাওয়ার দেখো তো, এটা কি লেখা? চ্যামোমাইল নাকি? এটা কি লেখা? চ্যামোমাইল সুদিং ফেসিয়াল মাস্ক। ক্যামোমাইল। থ্যাংক ইউ। ক্যামোমাইল, এখানে সিটা থাকবে, সিটা উচ্চারণ হবে না, সির জায়গায় কে উচ্চারণ হবে। যাই হোক, শিখলাম আমার ছেলের কাছ থেকে। এই যে ক্যামোমাইলই হবে, ক্যামোমাইলই হবে। খ্যামোমিলে না ক্যামোমাইল? মিল না মাইল? আচ্ছা যাই হোক, আমরা গুগল করে নিব। অ্যাভোকাডো, বেশ কয়েকটা ইয়েরই আছে, ফ্লেভারেরই আছে। তারপরে স্ট্রবেরি, এটা আমার খুবই পছন্দ। স্ট্রবেরি, আমি স্ট্রবেরির গুলা ইউজ করছি এর আগে। আর এটা কি? এটা হলো শসা, কিউকাম্বার। তো এইগুলো আমি কিনছি, আপনাদেরকে একটু দেখাইলাম। এই যে অনেকগুলি। আমার ছেলে অলরেডি গুগলে ঢুকে তার হলো সার্চ করা হয়ে গেছে। চলো শুনি আমরা কি বলে। খ্যামোমাইল। যাক, শিখলাম, নতুন একটা ওয়ার্ড শিখলাম, আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তুমি আমাকে টিজ করছো, এই জন্য থ্যাংক ইউ। তোমার কাছ থেকে শিখতে পারলাম আমি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নো 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 নো, তুমি এগুলো টেক করে কি করবা? এই তো বাসায় আসলাম, আপনাদেরকে এগুলো দেখাইলাম। এখন ফ্রেশও হয়ে গেছি। আর আমার বিছানার অবস্থা দেখেন, এই যে আমার বিছানার অবস্থা, এখানে হলো জিনিসপত্র দিয়ে একদম ভরা, দেখতে পাচ্ছেন। এগুলো প্রতিদিনই ভাবি যে একটু সর্ট আউট করবো, আবার অ্যাড হয়, আবার এটা ওইটা হয়, সব কিছু মিলায়ে মানে আর করে হয়ে উঠে না আর কি। তো যাই হোক, এটা দেখতেও শান্তি লাগে, এটা দেখতেও ভালো লাগে, কারণ নিজের একটা ছোট্ট বিজনেস, সেটা সব জিনিসপত্র এখানে, এটা দেখতে নিজের কাছে সত্যি অনেক শান্তি লাগে, আলহামদুলিল্লাহ। এরকম মেসি হয়ে থাকে যে নর্মালি আমি কিন্তু এরকম মানে আওলা ঝাওলা জিনিস আমার একদমই পছন্দ না। আমার হলো গুছানো গাছানো খুব বেশি পছন্দ। এই স্বভাবটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মা এই স্বভাবটা আমি খুব বেশি পেয়েছি। আমার আম্মাও এরকমই ছিল। আমার মা খুব গোছানো গাছানো মানুষ ছিল। আমার আম্মু হলো খুব বিরক্ত হতো যদি এক জায়গা থেকে একটা জিনিস নিছি, সেটা যদি ওইখানে না রেখে অন্য জায়গায় রাখতাম, আম্মুর যদি খুঁজতে সমস্যা হতো, আম্মু খুবই বিরক্ত হতো। তো আমার ওরকম সমস্যা আসলে আমার নাই, বাট আমি হলো একটু গুছানো গাছানো থাকবে, একটু টিপটপ থাকবে, এটা খুব পছন্দ করি। বাট যাই হোক, এই বিছানা আমার এরকম দেখতে আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। আপনারা দোয়া করবেন আস্তে আস্তে যেন এরকম একটা ওয়্যার হাউস আমি যেন খুলতে পারি, বা আমি যেন নিজেকে উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হিসাবে যেন আমি নিজেকে পরিচিতি দিতে পারি। চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে অবশ্যই হবে। আপনাদের সবার দোয়া, মুরব্বীদের দোয়া, ইনশাআল্লাহ সব কিছুই হবে। যাই হোক, আমার ফোনের চার্জ শেষ, ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।